يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. وعن جبير بن العوام رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي فليتبوأ مقعده من النار. رواه البخاري. সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ সুজুদ ও শুকর, যিনি অত্যন্ত সংকটকালীন মুহূর্তে করোনার প্রাদুর্ভাব যখন বৈশ্বিক মহামারীতে রূপ ধারণ করেছে, বাংলাদেশেও যখন পিছনের সময়ের তুলনায় বর্তমানে অত্যন্ত ভয়ঙ্কর একটি রূপ ধারণ করে করোনা তার তাণ্ডব চালিয়ে যাচ্ছে, সেরকম মুহূর্তে সবাইকে নিরাপদে সহি সালামতে সুস্থ শরীরে আল্লাহর ঘরে সমবেত হয়ে জুমার সালাত আদা করার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য আমরা মহান বারী তাআলার দরবারে লাখ কোটি সুজুদ ও শুকর জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক, যিনি ছিলেন মানবতার একমাত্র মুক্তির দূত, সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, যার পরে আর কোনো নবী বা রাসূলের আগমন পৃথিবীর মাটিতে কিয়ামত ও উষার উদয়কাল পর্যন্ত ঘটবে না। সেই নবীর উপরে সমস্ত দরুদ সালাত আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করুন, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের যে বিষয়টির আলোকে আপনাদের সামনে খুতবা প্রদান করার মন স্থির করেছি তা হচ্ছে জাল হাদিস ও তার কুফল। সমাজে জাল হাদিসের কুফল বা সর্বনাশ কতটা মানুষকে ক্ষতি করতে পারে, মানুষকে ঈমান হারা করতে পারে, মানুষকে তাওহীদ ও রিসালাত মানতে কিভাবে ব্যত্যয় ঘটাতে পারে, তার একটি সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ আমরা
কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জানার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা জুমআর 2 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আমি নিরক্ষর মানুষদের ভিতর থেকে, তিনি সে আল্লাহ যিনি নিরক্ষর মানুষদের ভিতর থেকে একজন নিরক্ষর মানুষকে নবী করে পাঠিয়েছে। সেই নবী কি করলেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর পক্ষ থেকে আনিত আয়াত কিতাব তাদের সামনে তেলাওয়াত করলেন। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে তাজকিয়া নফস শেখালেন, আত্মশুদ্ধি শেখালেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তিনি কিতাব শিক্ষা দিলেন, আল্লাহর ওয়াহি কুরআন মাজিদ, ওয়াল হিকমা, আর হিকমা শিক্ষা দিলেন। হিকমা অর্থাৎ হাদিস, হিকমা আই সুন্নাহ, কিতাব এবং সুন্নাহ শেখালেন, দুটো জিনিস শেখালেন। আল্লাহর ওয়াহি এখানেই নির্দেশনা দান করে যে দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে কিতাব আর একটা হিকমা। কিতাব কতটুকু? যেটুকু ডাইরেক্ট আসমান থেকে কুরআনুল কারীমের ভাষা হিসাবে নাজিল হয়েছে, এটা কিতাব। ওয়াল হিকমা, হিকমা কতটুকু? যেটা আসমান থেকে নাজিলকৃত কিতাবের ব্যাখ্যায় বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা হচ্ছে হিকমা আই সুন্নাহ। এই জন্য এই মুফাসসিরিন কিরাম, বিশ্ববরেণ্য তাফসীরবিদগণ হিকমার অর্থ লিখেছেন সুন্নাহ, হাদিস। আমাদের দেশে কতিপয় ওয়াইজিন তারা অবশ্যই বলে থাকেন হিকমা মানে হচ্ছে হিকমত, বুদ্ধিশুদ্ধি, কৌশল। না, এটা কখনো হিকমার অর্থ নয়। তো এ মর্মে আয়াত সূরা বাকারার 129, 151, 231 নম্বর আয়াতে এসেছে। আলে ইমরানের 114 নম্বর আয়াত, সূরা নিসার 113 নম্বর আয়াত, আহজাবের 34 নম্বর আয়াতে একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহিকে যে দুটো প্রকারে বাস্তবায়নের নির্দেশনা দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তা প্রমাণিত হয়। একটা কিতাব আর একটা হিকমা। কিতাব কুরআনুল কারীমের ডাইরেক্ট নাজিলকৃত অংশ যা তেলাওয়াত যোগ্য সালাতে। হিকমা তার ব্যাখ্যায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা, অর্থাৎ হাদিস। তাহলে আমরা পেলাম হিকমা মানে হচ্ছে প্রজ্ঞা, আর সেই প্রজ্ঞা হলো ওহীর মাধ্যমে প্রদত্ত অতিরিক্ত প্রায়োগিক জ্ঞান, যা হাদিস নামে সংকলিত হয়ে আমাদের পর্যন্ত এসেছে যুগে যুগে। কাজেই এখন ওহীকে আমরা দুভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে ডাইরেক্ট কোরআন মাজিদ, যেটাকে বলা হয় ওয়াহিয়ে মাতলু, আর একটা হচ্ছে হাদিস, যেটাকে বলা হয় গায়রে মাতলু। এই দুই মূল উৎসকেই ইসলামে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত হয়েছে যুগে যুগে, বিশ্ব নবীর সময়েও এবং পরবর্তী সময়েও। কখনো একটিকে রক্ষা করতে হবে, আরেকটিকে রক্ষা করতে হবে না, এমন কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াহিকে অটুট রাখার জন্য বিভিন্ন জায়গাতে নির্দেশ দান করেছেন। তন্মধ্যে একটি আয়াত হচ্ছে সূরা সফের 7 নম্বর আয়াত,
ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام আল্লাহ পাক বলছেন তার অপেক্ষা অধিক জালেম কে থাকতে পারে যে ইফতারা আলাল্লাহিল কাযিব, আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে। আল্লাহ বলেননি তো আল্লাহর নামে আল্লাহ বলেছেন এরকম বলতে পারে। এটা ইয়াহুদ এবং নাসারা পণ্ডিত মণ্ডলী তাদের যে আসমানি কিতাব ছিল তার ভিতরে পরিবর্ধন করে দিয়েছিল, মিথ্যা ঢুকিয়ে দিয়েছে। আজকেও আমাদের দেশের কিছু আলেম ওলামা নিজস্ব মতাদর্শকে সামনে স্ট্যান্ড করার জন্য, সামনে প্রতিষ্ঠা করার জন্য এভাবে বলে দিয়ে থাকেন যেটা আল্লাহ বলেননি বা আল্লাহ চাননি, বা যে বলার ভিতরে সেই ব্যাখ্যাটা সংশ্লিষ্ট না, এরকম ব্যাখ্যা দিয়ে অনেক কথা বলে থাকে আল্লাহর নামে। আল্লাহ পাক তাদেরকে ভীতি প্রদর্শন করে বলছেন মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহ আল কাযিব, তাদের চাইতে অধিক অত্যাচারী আযলাম জালেম কে যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে। এই মর্মে আয়াত আরো অনেক সূরার ভিতরে এসেছে। আনআমের 21 নম্বর, 93 আয়াত, 93 নম্বর এবং 144 নম্বর আয়াত এই মর্মে কথা বলেছে। আরাফ 37 নম্বর আয়াত, ইউনুস 17 নম্বর আয়াত, হুদ 18 নম্বর আয়াত, কাহাফ 15 নম্বর আয়াত, আনকাবুত 68 নম্বর আয়াত। আল্লাহর উপরে যারা মিথ্যা আরোপ করতে চেয়েছে বা করেছে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভীতি প্রদর্শন করেছেন এই সমস্ত আয়াতগুলোতে সেগুলো আছে। সূরা তাহার 61 নম্বর আয়াতে وقال لهم موسى, মুসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন ওয়াইলাকুম লা তাফতিরু আলাল্লাহি কাযিবা ফায়ুসহিতাকুম বিআযাব। মুসা আলাইহিস সালাম তার কওমকে বলছে সাবধান, তোমাদের ধ্বংস হোক, তোমাদের ধ্বংস হয়ে যাক। লা তাফতিরু আলাল্লাহি কাযিবান, কশিন কালেও আল্লাহ সম্পর্কে মিথ্যা অপবাদ দেবে না। ফায়ুসহিতাকুম বিআযাবিন ওয়াকাদ খাবা মান ইফতারা, তাহলে তোমরা কঠিন আযাবে নিমজ্জিত হবে অচিরেই। আর আল্লাহর উপরে যারা মিথ্যা আরোপ করেছে তারা ধ্বংস হয়ে যাবে। এভাবে আল্লাহ পাক বহু জায়গায় বলেছেন কুরআনুল কারীম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 6 নম্বর আয়াতে যেটা বলেছেন সে কথাটা একটু আমাদের আলোকপাত করেই সামনে এগোবো ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে মুমিন সম্প্রদায় শোনো, যদি কোনো ফাসিক ফুজ্জার ব্যক্তি, যদি কোনো অসৎ ব্যক্তি, যদি কোনো মিথ্যুক বা অসত্যবাদী, লোকটা খুব ভালো হিসাবে সমাজে পরিচিত নয়, এরকম কোনো মন্দ লোক যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, তোমাদের কাছে কোনো বক্তব্য পেশ করে, হয়তো বাইয়ানু, তাহলে তোমরা সেটা তদন্ত করে দেখো। আন তুসিবু কওমান বিজাহালা, কারণ তোমরা যেন অজ্ঞতাবশত কোনো কওমের ক্ষতি না করে বসো। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যে কারণে তোমরা পরে লজ্জিত হয়ে যাও। যা শুনেছিলেন তার কিছুই না, অথচ আপনি একটা কাজ করে ফেলেছেন, একটা কটু কথা বলে ফেলেছেন, কিংবা একজনকে মেরে বসেছেন, কিংবা একজনকে ধরে বসেছেন। যার কথা শুনে এটা করেছেন সে হলো মিথ্যুক, আপনাকে মিথ্যা কথা বলেছিল। সুতরাং একটা বিরাট ফাসাদ হয়ে গেল। পরে যখন সত্যটা প্রকাশ হয়ে গেল তখন দেখা গেল যে তোমার দ্বারা একটা কওম বা একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর যে কাজের কারণে তুমি চরমভাবে লজ্জিত হচ্ছে। তো এমনটি যেন না হয় এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন। তাহলে আল্লাহর ওহীর ব্যাপারে
এর অকট্টতা, এর নির্ভেজাল অবয়ব এবং এর পিউরিটি ও অ্যাকুরেটি বজায় রাখার জন্য আল্লাহ কথা বলেছেন বহু জায়গাতে। ঠিক অনুরূপভাবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসকে অক্ষত রাখতে, অপরিবর্তিত রাখতে, তার হাদিসকে গ্রহণযোগ্য করে রাখতে, তার হাদিসকে অকট্ট রাখতে কথা বলেছে, বহু কথা বলেছে। তার মধ্যে একটা হাদিস তিরমিজি এবং আবু দাউদ এবং ইবনু মাজাতেও এসেছে, নাদরাল্লাহু আবদান সামিয়া মাকালাতি ফাওয়াআহা সুম্মা আদ্দাহা ইলা মান লাম ইয়াসমাআহা। আল্লাহ পাক সেই ব্যক্তির মুখমণ্ডলকে উজ্জ্বল করে দিক। বিশ্বনবী বলছেন নাদরাল্লাহু আবদান, যে ব্যক্তি সামিয়া মাকালাতি, আমার কথাটাকে শুনেছে আমার পক্ষ থেকে, মিন্না হাদিসান মানে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে হাদিস শুনেছে, ফাওয়াআহা এবং সে মুখস্থ করেছে, সুম্মা আদ্দাহা ইলা মান লাম ইয়াসমাআহা অতঃপর যারা এই হাদিসটা শোনেনি তাদের কাছে সে সেটা পৌঁছে দিয়েছে, প্রচার করে দিয়েছে। আল্লাহ পাক তার মুখমণ্ডলটাকে উজ্জ্বল করে দেখ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকদিবু আলাইয়া ফাইন্নাহু মান কাযাবা আলাইয়া ফালইয়ালিজিন নার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলে প্রকাশ করে দিল সে তার জায়গাকে জাহান্নামে নির্ধারণ করে দিল। বুখারী প্রথম খণ্ড 52 পৃষ্ঠা, মুসলিম প্রথম খণ্ড 9 পৃষ্ঠায় হাদিসটা উল্লেখিত হয়েছে। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাযাবা আলাইয়া ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে প্রচার করলো, আল্লাহ যেন তার স্থানকে বা সে যেন তার স্থানকে জাহান্নামে নির্ধারণ করে নিল। সালামা বিন আকওয়া তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। প্রত্যেকটি হাদিসই বুখারী শরীফে এসেছে প্রথম খণ্ডে 56 আর 52 পৃষ্ঠায়। সালমা বিন আকওয়া বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কথা আমি বলিনি সে কথা আমার নামে যে প্রচার করলো তার স্থান হলো জাহান্নাম। এত সতর্কতা থাকার পরেও, আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী থাকার পরেও, বিশ্ব নবীর পক্ষ থেকে সতর্কবাণী থাকার পরেও হাদিসের নামে, তাফসীরের নামে মিথ্যা কথা রটনা করতে, মিথ্যা কথার প্রচলন করতে একদল মানুষ কিন্তু পিছপাও হয়নি। তারা বহু জাল হাদিস বানিয়েছে। যারা বানিয়েছে এই গোটা গোষ্ঠীর লোকদেরকে 11টা ভাগে ভাগ করেছেন হাদিস শাস্ত্রের মূলনীতি বিশারদগণ কিংবা ঐতিহাসিকগণ। 11 শ্রেণীর মানুষ পৃথিবীতে জাল হাদিস বানিয়েছে। 1 নম্বর হচ্ছে জিন্দিক, 2 নম্বর হচ্ছে অতি পরহেজগার সুফি, 3 নম্বর হচ্ছে মুকাল্লিদগণ, 4 নম্বর হচ্ছে মুসাহিবগণ, 5 নম্বর হচ্ছে ওয়াইজগণ, 6 নম্বর হচ্ছে সদুদ্দেশ্যে, উদ্দেশ্য সৎ, মানুষকে ভালো আমলের দিকে আহ্বান করার জন্য, আল্লাহমুখী করার জন্য মিথ্যা বলে দিয়েছে। 7 নম্বর হচ্ছে তর্ক বিতর্কে জয়ী হওয়ার জন্য মিথ্যা হাদিস বানায় মানুষ। 8 নম্বর যুদ্ধ বিগ্রহে উত্তেজিত করার জন্য মিথ্যা হাদিস রচিত হয়েছে। 7 নম্বর হচ্ছে এক শ্রেণীর আলেম রূপী লোক, আলেমের মতো রূপ কিন্তু আলেম না, তো এখন সমাজে একটা প্রসার খ্যাতি অর্জন করতে গেলে কিছু তো বলা লাগে, তো যা শোনে তাই বলে, হ্যাঁ, সত্যাসত্য নির্ণয় করে বলে না। এ ধরনের আলেম রূপী একদল লোক। এরপরে 10 নম্বর হচ্ছে সুফি দরবেশ। অনেক দরবার আছে বাংলার জমিনে, এরাও জাল হাদিস বানিয়ে চালু করে দিয়েছে। আল্লাহ বলেছেন, আলা ইন্নাল আউলিয়া লা ইয়াখাফুন
সাবধান, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নেই। তো এরা প্রায় ঠিক রেখে বলেছে সুফিগণ, আলা ইন্নাল আউলিয়াহা লা ইয়ামুতুন, সাবধান আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করে না। বাস, ও কবরেও জিন্দা। এভাবেই বানিয়েছে সুফি সাধকরা। 11 নম্বর হচ্ছে অসতর্কতা ও অন্ধভক্তি। অসতর্কতা বশত বলে ফেলেছে। আবার অন্ধভক্তি এমন বলেছেই যখন হুজুর ওটাই হবে। এই 11 শ্রেণীর লোকের মধ্যে 11 শ্রেণীর লোকের মাধ্যমে হাদিস পৃথিবীতে জাল হয়েছে। তো আমি প্রথমটা বলেছিলাম জিন্দিকগণ। জিন্দিক বলা হয় পারস্যের অগ্নি পূজকদের। ওই অগ্নি পূজক থেকে যারা ইসলাম গ্রহণ করে লেবাসধারী মুসলিম হয়ে ক্ষতি সাধন করেছে তাদেরকে জিন্দিক বলা হয়। আর 2 নম্বর হচ্ছে অতি পরহেজগারগণ, সুফি সাধক যারা। আর 3 নম্বর হচ্ছে মোকাল্লেদগণ, অন্ধভক্তিবাদী যারা, মোকাল্লেদ। ইমাম সাহেব বলেছেন তো ওটাই। একদিন একটা ক্লিনিকে, একটা হসপিটালে এক ডাক্তার ডিউটি করতেছিলেন, তো রুগী প্রায় যায় অবস্থা, ওরও ডিউটি শেষ। তো বলছি এখনই যে আমি একটু রেস্ট করবো, সারা ডিউটি করলাম, এই রুগী মরে গেলেই তো আবার আমাকে যে ডাকবে যে ডেথ সার্টিফিকেট ইস্যু করে দেন। তো গেছে প্রায়, তো ও একেবারে ডেথ সার্টিফিকেট লিখে একটা ওয়েট দিয়ে চাপা দিয়ে ও বাসায় চলে গেছে। সকাল হতেই ডোমরা চলে আসছে, এসেই ওই রুগীর স্ট্রেচারে করে টানতে টানতে মর্গে নিয়ে যাচ্ছে। তো ওর রুগী বলছে, বাবা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বলে চুপ, মরে গিয়েও কথা বলিস বেটা বেটা। বলছে না আমি মরি নাই। বলছে তুই মরিস না, বেশি বড় ডাক্তার হয়ে গেছো, ডাক্তার লিখেছে তুই ডায়েট, তুই মরে গেছো, আর তুই বলছো তুই মরো নাই। চুপ। দেখে অন্ধভক্তি। হ্যাঁ, এরকমই এর চাইতে মারাত্মক অন্ধভক্তি আছে ইসলামী শরিয়ার ভিতরে। দিয়ে একটা আপনাদের সঙ্গে আলোচনা করা যাবে, যেহেতু জুমার খুতবা এত বড় ভাস্ট সাবজেক্ট, ফিনিশিং দেওয়া যাবে না। জিন্দিকগণ, ইসলামের যারা শত্রু ইহুদি নাসারা, এরা ইসলামের আবির্ভাবের সময় থেকেই বিরোধিতা করেছে। বিশ্বনবীকে মক্কায় চরম বিরোধের সম্মুখীন হতে হয়েছে ওহী প্রাপ্তির পর থেকেই। ওহির প্রথম প্রচার থেকেই বাধা। তার চাচা রেগে মেগে উঠে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আলিহাদা জামাআতানা, তুই এই কারণে আমাদেরকে এই সাফা মারওয়ার পাদদেশে সমবেত করেছিস, লা ইলাহার দাওয়াত দেওয়ার জন্য, তুই ধ্বংস হ। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে উত্তর দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এরপরে আবু জাহাল, আবু লাহাব, ওলীদ, শায়বা, উতবা, আবু সুফিয়ান সবাই বিরোধ ভূমিকায় অবতীর্ণ হয়ে একটা পর্যায়ে বিশ্ব নবীকে মক্কা মুআজ্জামা ত্যাগ করতে বাধ্য করেছে। আল্লাহ নবী মদিনায় চলে গেছে। মদিনায় গেলে তাওরাত, ইঞ্জিল, জাবুর এর যারা মহাপণ্ডিত, তাদের কাছে শরণাপন্ন হয়েছে লোকেরা যে ঠেকাও এটাকে, তা না হলে তো আমাদের ধর্ম থাকবে না। তারা ঠেকানোর জন্য এসেছে, তারাও ঠেকাতে পারেনি। আল্লাহর ওহীর অলৌকিকত্বের কাছে তারা ভ্যানিশ হয়ে গেছে, কেউ টিকতে পারেনি, বরং 2-1 মুসলমান হয়ে গেছে সাথে সাথে। একজন মানুষ ছিলেন, তার নাম জিমাদ বিন সালাবা। লোকেরা গিয়ে বলল, আমাদের ছেলেটাকে ভূতে ধরেছে, আপনি তো ভালো ভূত ছাড়াতে পারেন, শিগগির আসেন। তো জিমাদ বিন সালাবা এসে মন্ত্রতন্ত্র পড়বে, সব কিছু রেডি। এমন সময় বিশ্বনবী বলছেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। যে খুতবায় আমরা যে মন্ত্রটা পড়ি না, সবাই
বক্তব্যের আগে যে মন্ত্র পড়ে ওই মন্ত্রটা আল্লাহ নবী পড়েছেন। তখন ওই জিমাদ বিন সালাবা তার দপ্তর গুটিয়ে রেখে বলছে, কি বললেন, আবার বলো তো। তা আল্লাহ নবী আবার বলছেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি, আমি সেই আল্লাহর প্রশংসা করছি, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, তার কাছে সাহায্য প্রার্থনা করছি, ওয়া নাস্তাগফিরুহু, তার কাছে ক্ষমা প্রার্থনা করি, ওয়া নু'মিনু বিহি, তার উপরে ঈমান আনয়ন করি, ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, তার উপরে ভরসা করি, তাওয়াক্কুল করি, এভাবে অর্থ। তা চুপ করে শুনে আবার বলছে, তৃতীয় দফা বলছে, আবার পড়ো তো বাবা। তা আল্লাহ নবী আবার পড়েছেন। তখন তিনি বলছেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহর রাসূল, অতঃপর তোমার আর ভূত ছাড়ানো লাগবে না, আমার ভূত ছাড়িয়ে দাও, কালেমা পড়িয়ে দাও। এভাবেই হয়েছে। কিছুতেই যখন ইসলামের জয়যাত্রা রোধ করা গেল না, এরপরে যুদ্ধ বিগ্রহ, অস্ত্র ধরল ইসলামের বিরুদ্ধে। অস্ত্র দিয়ে ইসলামকে স্তব্ধ করতে হবে। বদরে আসলো, অসম যুদ্ধ হলো, বিশাল বাহিনী পরাস্ত হলো মুসলিমদের কাছে। আল্লাহ নবীর মাত্র 313 জন সৈন্য, অন্যদিকে সহস্রাধিক সশস্ত্র বাহিনী, তারা পরাভূত হলো। ওহদ হলো পরের বছরে, সেখানেও তারা, ইতিহাসবিদগণ বলছেন, জয়লাভ কাফেররা করেছিল, কিন্তু আপেক্ষিক, এটা বিতর্কিত জয়। তাদের কাছে জিজ্ঞেস করেছিল, তোমরা যে জয়লাভ করেছো, নারীরা তাদের যখন ফিরে গেল মক্কায়, আচ্ছা তোমরা যে বিজয়ী হয়ে এসেছো তার প্রমাণ কি, যুদ্ধবন্দী দেখাও তো 2-1 জন। তা বললো, না, আমরা কাউকে বন্দি করে আনতে পারিনি। বললো, রাখো তোমাদের ওই জয়। মহিলারা ধিক্কার দিল। তো যাই হোক, এখানে জয় পরাজয়ের বিষয়টা আপনাদের সকলের জানা আছে। তারপরে কত যুদ্ধ, 27টা গজওয়ায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছেন। তারপরে সারিয়া হয়েছে অনেক, 80টারও অধিক ছোট ছোট যুদ্ধ, যেখানে বিশ্বনবী ছিলেন না। আল্লাহ নবী যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন কিংবা নিজে সেনা প্রেরণ করেছেন সেটাকে বলা হয় গুজওয়া, আর যেখানে তিনি অংশগ্রহণ করেননি, নিজে উপস্থিত ছিলেন না, সেটাকে বলা হয় সারিয়া। তো যাই হোক, এভাবে অসংখ্য যুদ্ধ বিগ্রহের পরেও যখন ইসলামের গতিকে স্তব্ধ করা গেল না, তখন তারা একটা কৌশল আবিষ্কার করলো, সাংঘাতিক ধরনের কূট কৌশল। সেটা হচ্ছে যে ইসলামের নবীর প্রত্যেকটি কথা এরা সংরক্ষণ করে। ইসলামের আল্লাহর বাণী যেভাবে সংরক্ষিত, এদের নবীর কথাটা ওভাবে সংরক্ষিত। সুতরাং আল্লাহর বাণীর ভিতরে তো এই ভেজাল ঢুকিয়ে দিলে টিকতে পারবো না, যেহেতু ওটা বিশ্বনবী উপস্থিত থেকে লিখিয়ে দিয়ে গেছেন। তো আল্লাহর নবীর কথাগুলো এখনো ব্যক্তি বিশেষের কাছে রক্ষিত আছে, আর তারা প্রচার করে, লোকেরা শোনে, সেই মাফিক আমল করে। তখনও হাদিস লেখার তীব্র প্রয়োজনীয়তা মুসলিম উম্মাহ প্রয়োজন বোধ করেনি, মুখে মুখে চলত। তবে তারা আমানতদারির সাথে বিশ্বনবীর কথাটা উপস্থাপন করতেন। ওইখানে কিছু লোক জিন্দিকরা এসে এরকম জুব্বা কুব্বা পরে, আবায়া পরে, খুব বড় আলেম সেজে নবীর নামে মিথ্যা হাদিস বর্ণনা করতে লাগে। এই কিন্তু সূত্রপাত হলো মিথ্যা হাদিস, জাল হাদিস প্রচলনের। চৌকস সাহাবায়ে কেরামের সামনে বললে তারা ধরে ফেলতে লাগলেন, না এটা হাদিস না, চলবে না, সেখানে টিকতে পারে না। তারপরে সাহাবীদের পরবর্তী যখন তাবেঈদের যুগ, তখন কিন্তু তারা কিছুটা সাকসেসফুল হতে লাগলো। এরপরে যখন তাবেঈদের যুগ, তখন তারা পূর্ণ সুযোগটা পেয়ে গেল এবং সেটা কঠিনভাবে তারা কাজে লাগাল। এই জিন্দিকদের লিডার, জাল হাদিসের নায়ক হচ্ছে আব্দুল্লাহ বিন সাবা। আব্দুল্লাহ বিন সাবা একদিন কুফার একটা মসজিদ, রাসাফা নামক একটা মসজিদে কি করছে, বক্তব্য দিচ্ছে। আল্লাহ পাকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের কালেমা যে উচ্চারণ করবে, প্রত্যেকটা ওয়ার্ডের দরুন একটা
ময়ূর তৈরি হবে, সেই ময়ূরের ঠোঁট হচ্ছে সোনা দিয়ে তৈরি, সেই ময়ূরের পালকগুলা মণি মুক্তা খচিত, এমন চেহারাবান ময়ূর তৈরি হবে। প্রত্যেকটা ওয়ার্ডের বিনিময়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার প্রত্যেকটা শব্দের দরুন একটা একটা ময়ূর তৈরি হবে। এই ময়ূরের এই বৈশিষ্ট্য, এই পর্যন্ত যখন বলেছে তো সে সেখানে সনদ ব্যবহার করেছে, সূত্র ব্যবহার করেছে। জাল হাদিস দু প্রকারের সমাজে প্রচলিত আছে। একটা হচ্ছে সূত্র ছাড়া, কালা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলেছেন বলেই বলে দেয়। আর একটা হচ্ছে সূত্র সমেত, সূত্র বানাইছে, রাসূলুল্লাহ অমুককে বলেছেন, অমুক অমুককে বলেছেন, অমুক অমুককে বলেছেন, অমুকের কাছ থেকে আহমদ বিন আবদুল্লাহ, আহমদ বিন হাম্বল শুনেছেন, ইয়াহিয়া বিন মাইন শুনেছেন, তার কাছ থেকে আমি শুনেছি। এইভাবে আবদুল্লাহ বিন সাবা বর্ণনা করছে। তিনি শুনেছেন আহমদ বিন হাম্বল আর ইয়াহিয়া বিন মাইন, এদের কাছ থেকে। এই দুই প্রখ্যাত তাবিঈর বরাত দিয়ে তিনি হাদিস বলছেন। তো ঘটনাক্রমে তারা ওই মসজিদে উপস্থিত। তা আহমদ বিন হাম্বল ইয়াহিয়া বিন মাইনকে চিমটি কেটে বলছেন, ভাই কি ব্যাপার, কি বলছে, আপনি বলেছেন নাকি কোনোদিন এই হাদিস? তো ইয়াহিয়া বিন মাইন বলছেন, না আমি তো কোনোদিন এই লোককে দেখিনি, আমি তো চিনি না। তখন আহমদ বিন হাম্বল একটু জোর পেয়ে গেলেন, দাঁড়ালেন। আহমদ বিন হাম্বল মাত্র 164 হিজরিতে যার জন্ম আর 241 হিজরিতে যার মৃত্যু, তার সামনে ঘটে যাচ্ছে এই ঘটনা। দেখেন কত আর্লিয়ার, প্রাতকাল থেকেই তারা সাকসেসফুল হয়ে গেল, জাল হাদিস বানায়। আহমদ বিন হাম্বল বলবেন, থামুন, আমি আহমদ বিন হাম্বল জীবনে আপনাকে দেখিনি, আপনাকে চিনি না। আর ইনি হচ্ছেন ইয়াহিয়া বিন মাইন, ইনিও আপনাকে বলেননি এই কথা, তাহলে আপনি কোত্থেকে শুনলেন আমাদের নামে হাদিস বর্ণনা করছেন? তখন লোকটা বলছে, ভাই সাহেব, আমি শুনেছিলাম আহমদ বিন হাম্বল একজন হস্তি মূর্খ, তা আজকে সেটা প্রমাণ পেয়ে গেলাম, যাক আমি আর এখানে বক্তব্য দেব না। আহমদ বিন হাম্বল বললেন, কি আমি হস্তি মূর্খ? কি বলছেন আপনি? আপনি কথা সংযত হয়ে বলেন। বলছে, হ্যাঁ আপনি হস্তি মূর্খ। তো কি পেলেন আমার ভিতরে আমি হস্তি মূর্খ? বলে, পাইনি। আপনার মতো নির্বোধার কয়জন আছে? আপনি কি মনে করেন এই পৃথিবীর মাটিতে শুধু একজন আহমদ বিন হাম্বল, আর কেউ নেই? আমার কাছে 17 জন আহমদ বিন হাম্বলের কোষ্ঠী নামা আছে, নেবেন? বলে হন হন করে লোকটা চলে গেল। দেখ, জাল হাদিসের নায়ক এই আবদুল্লাহ বিন সাবা, কত জাল হাদিস যে বানায় দিয়ে গেছে। আর এখন আর তাদের বানাতে হচ্ছে না, বলতে হচ্ছে না। আমার মতো মৌলভী সাহেবরা এগুলো সমাজে ওয়াজ করছে, ওয়াজ করে না? কত ওয়াজ নেবেন আপনি? আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে হাওয়ার দিকে হাত বাড়িয়ে দিলেন, অমনি সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ হয়ে গেল, আদম থামো, তুমি তো এখনো মহরানা আদায় করো নাই। আদম বলেন, আল্লাহ মহরানা কিভাবে আদায় করতে হয়? তোমার স্ত্রীকে কিছু সম্পদ দিতে হবে, যেটা মহরানা। ওই সম্পদ না দেওয়া পর্যন্ত তোমার স্ত্রী তোমার জন্য ব্যবহারযোগ্য হবে না, বৈধ হবে না, মহরানা দাও। বলে, আল্লাহ সম্পদ বলতে কি বুঝায়? আমি তো বুঝি না, কিভাবে মহরানা দেব? আদম, মহরানা দেওয়া একদম সহজ। তুমি আমার নবীর নামে একবার দরুদ শরীফ পাঠ করে দাও, ওই দরুদ শরীফটা তোমার জন্য মহরানা হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা, এই যে চলছে এই জাল হাদিস, এই যেটা বলছে এটা কিন্তু হাদিস। ও হাদিসের নাম দিয়ে আপনার সাথে বলেছে, এতক্ষণ ওয়াজ করেছে ই নিয়ে বি নিয়ে, চিল্লিয়ে চাপড়িয়ে, কিন্তু হাদিসটা জাল, হাদিসের কোনো সত্যতা নেই। বিশ্বনবী বললেন, জিবরিল তোমার বয়স কত? জিবরিল বলছেন, না তা তো জানি না, কোনোদিন তো হিসাব করে দেখেনি। তবে জিবরিল তুমি কি জানো আমি বড় না তুমি বড়? জিবরিল বলছে, সেটাও আমি বলতে পারি না, তবে আমি এত বড়, এত সিনিয়র, আপনাকে কি বলবো। চৌঠা আসমানি একটা সিতারা উদিত হয় 70,000 বছর পরে। একবার উদিত হওয়ার
70,000 বছর পরে আবার উদিত হয়। ওই তারকাটা চৌঠা আসমানে আমি জীবনে 70,000 বার উদিত হতে দেখেছি। তাহলে চিন্তা করেন আমি কত সিনিয়র পার্সন, আমি কত বড়। বিশ্বনবী বললেন, রে জিবরিল, চতুর্থ আকাশের উপরে ওই যে সিতারা, ওই যে তারকাটা তুমি 70,000 বার উদিত হতে দেখেছ, ওই তারকাটা আর কেউ নয়, ওই তারকা হলাম আমি নূরে মুহাম্মাদি। আল্লাহুম্মা সাল্লি আলা। এই চলছে, এই যে কথাটা বললো এটাও কিন্তু হাদিস, কিন্তু জাল হাদিস, একেবারেই জাজ্জল্য মিথ্যা। আমরা বলিনি, মিথ্যা কে বলেছে? এই উপমহাদেশের একজন শ্রেষ্ঠ হানাফি পণ্ডিত রয়েছেন, তার নাম হচ্ছে মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ। তিনি একটা কিতাব লিখেছেন, তার নাম হচ্ছে আল মওজুআত আল কুবরা, জাল হাদিসের বড় কিতাব। আর একটা কিতাব লিখেছেন আল মওজুআত আস সুগরা, ছোট জাল হাদিসের ছোট কিতাব। তার ভিতরে বলেছে এই উপমহাদেশে ভারতে বাংলা ভাষায় সর্বপ্রথম যিনি জাল হাদিসের কিতাব লিখেছেন তার নাম হচ্ছে আবু জাফর সিদ্দিকী রাহমাহুল্লাহ, ফুরফুরা আব্দুল হাই পীর সাহেবের ছেলে আবু জাফর ফুরফুরার পীর সাহেব। তিনি জাল হাদিসের কিতাব লিখেছেন উপমহাদেশে সর্বপ্রথম বাংলা ভাষায়, তিনি লিখেছেন হাদিস জাল। এভাবে জিন্দিকগণ তাদের উদ্দেশ্য সফল করার জন্য যুগে যুগে একটু বসার জায়গা করে দেন। ছেলেরা আসছে যারা পেছনে, বাচ্চারা তাদের জায়গা করে দেন, লাইন যখন দেবেন তখন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এভাবে জাল হাদিস প্রবর্তিত হয়েছে সমাজে। এরপর সবচেয়ে মারাত্মক অবস্থা হয়েছে মোকাল্লেদগণ। মোকাল্লেদ কাকে বলা হয়? অন্ধ অনুসারী। ইমাম বলেছেন তো ওটাই, আর অন্যদিকে চায় না। আর তাকলিদ যারা করে তারাই মোকাল্লেদ। তাকলিদ কাকে বলে? তাকলিদু হুয়া কবুলু কওলিল গায়রি বিলা হুজ্জা। তাকলিদ হচ্ছে বিনা দলিলে অন্যের কথা মেনে নেওয়া, এর নাম তাকলিদ। আর যারা এই তাকলিদ করে তারা হচ্ছে মুকাল্লিদ, অর্থাৎ চারটা মাযহাবে প্রত্যেকটি ইমামের অনুসারী সেই ইমামের মুকাল্লিদ। অন্য কোনো ইমামের দিকেও জীবনে তাকাবেন না, অন্য কারোর দিকেও তাকাবেন না, উনি যা বলেছেন তাই। এই জন্য মাযহাব চতুষ্টয় টিকে আছে। তো এখন তারাও নিজেদের ইমামের বুজুর্গি বাড়ানোর জন্য হাদিস বানাতে লাগলো, নিজেদের পীর মাশায়েখের বুজুর্গি বাড়ানোর জন্য এখনো হাদিস বানায় লোকেরা, এখনো টিল নাও বর্তমান বাজারেও বানায়। সে মর্মে একটি হাদিস বানিয়েছে আপনার وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيكون في أمتي رجل يقال له محمد بن إدريس وهو أدر من إبليس على أمتي وسيكون في أمتي رجل يقال له أبو حنيفة وهو سراج أمتي وهو سراج أمتي وهو سراج أمتي। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন অচিরেই আমার উম্মতের ভিতরে একজন মানুষের আগমন ঘটবে। আবু হুরায়রা বলছেন রাসূলের বরাত দিয়ে, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অচিরেই আমার উম্মতের ভিতরে একজন লোকের আবির্ভাব ঘটবে, তার নাম হবে মুহাম্মদ বিন ইদ্রিস। তিনি ইবলিসের চাইতে ক্ষতিকারক হবে আমার উম্মতের উপরে। পক্ষান্তরে আর একজন মানুষের নাম হবে আবু হানিফা, তিনি আমার উম্মতের দেদীপ্যমান চিরাগ, সিরাজু উম্মতি, তিনি আমার উম্মতের চিরাগ হবে। 3 বার বলেছেন
সিরাজ উম্মতি, সিরাজ উম্মতি, সিরাজ উম্মতি, আমার উম্মতের চিরাগ, আমার উম্মতের উজ্জ্বল নক্ষত্র, আমার উম্মতের দেদীপ্যমান মশাল হবে। বাস যায় কোথায়? এই জন্য শাফিঈরা হানাফিদের উপরে রুষ্ট, হানাফিরা শাফিঈদের উপরে ক্ষিপ্ত। যারা ইমাম শাফিকে ইবলিস মনে করে, নাউযুবিল্লাহি মিন যালিক, তারা কি কখনো হানাফি মাযহাবের কোনো শাফি মাযহাবের কোনো অনুসারীকে ফেরেশতা মনে করবে? বলে ইবলিসের অনুসারী, ওটাও ইবলিস। দেখেছেন? তাহলে একদল সিরাজ উম্মতির অনুসারী যারা, তারা নিজেদেরকে ধন্য মনে করতে লাগলো, পক্ষান্তরে ইমাম শাফি এবং তার অনুসারীদেরকে ইবলিস বা তদাপেক্ষা ক্ষতিকারক মনে করতে লাগলো। তো এই যদি হয় অবস্থা, আপনারা যদি মনে করেন আমাদের খতিব সাহেব ইবলিসের চাইতে আরো খারাপ, আর আমি যদি আপনাদেরকে মনে করি আপনারা ইবলিসের চাইতে বেশি খারাপ, আস্তাগফিরুল্লাহ, তাহলে কি কোনোদিন আমার ইমামতি চলবে এখানে? মারামারি, কাটাকাটি, লাটালাটি, ফাটাফাটি হবে না? ঠিক অনুরূপ এই দুই মাযহাব এই জন্য কখনো বনিবনাও হয়নি, একাধিক সংঘর্ষ হয়েছে বাগদাদে। তাদের সর্বশেষ সংঘর্ষ হবার পরে হানাফি এবং হানাফি ভার্সেস শাফিঈ, সর্বশেষ সংঘর্ষ হওয়ার পরে সেখানে লক্ষ লক্ষ হানাফি মাযহাবের অনুসারী, হাজার হাজার অনুসারী নিহত হলো। শাফিঈরা জিতে গেল, হানাফিরা প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠল। তখন তারা দস্যু হালাকু খান, চীনের মঙ্গোলিয়া থেকে উৎপত্তি যাদের, চেঙ্গিস খানের নাম আপনারা শুনেছেন, হিংস্র নর ও শার্দুল, ইতিহাস যাকে উপাধি দিয়েছে, সেই চেঙ্গিস খানের দৌহিত্র হালাকু খান 7 বার তখন বাগদাদ আক্রমণ করে ফেলিওর হয়েছে, সাকসেসফুল হতে পারেনি, বাগদাদকে জয় করতে পারেনি। এবার এই মার খাওয়া মাযহাবের লোক, হানাফি মাযহাবের লোকেরা যে আতাত করলো, জনাব এবার যদি আপনি আক্রমণ করেন আমরা আপনার সাথে সহযোগিতা করব, আমরা মুতাসিম বিল্লাহর পক্ষ নিয়ে ঐক্যমত্যের সাথে যুদ্ধ করব না। বাস হয়ে গেল। যখন এই আভ্যন্তরীণ আতাত হয়ে গেল, তবে শর্ত হলো আমাদের কিছু বলতে পারবেন না, শাফিঈদেরকে কচু কাটা করে দিতে হবে। পারবেন তো? বলো কি কচু কাটা না, একেবারে তামাক চূরণ চুরিয়ে দেব। তামাক খাওয়ার ইতিহাস মনে আছে? মুরব্বী যারা তারা বলতে পারে, হুগো যারা খেত তারা তামাক চুরাতো এইভাবে কুটি 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 করে। তো এখন ওগুলো একেবারে তামাক চূরণ চুরিয়ে দেব শাফিঈদেরকে, তোমরা যদি সহযোগিতা করো। ঠিক আছে, আসেন। এবার 656 হিজরি সাল, 656 হিজরি সালের 12ই মুহররম তারিখে দস্যু হালাকু বাগদাদ আক্রমণ করলো। আর সেই ঐক্য সংহতি নাই মুসলমানদের। একদল মানুষ নীরবে বসে থাকলো, আর একদল খলিফার সাথে কাঁধে কাঁধ মিলে লড়াই করলো। এই মুষ্টিমেয় সংখ্যক সৈন্য পরাভূত হলো, বাগদাদের পতন ঘটে গেল। 40 দিন পর্যন্ত দস্যু হালাকু বাগদাদের মাটিতে হত্যাযজ্ঞ চালিয়েছিল। কে শাফিঈ, কে মালিকি, কে হাম্বলি, কে হানাফি, কারোর কোনো বাদ বিচার করে নাই। ঐতিহাসিকগণ বলছেন 40 লক্ষ মানুষকে রক্তাক্ত করেছে। 40 লক্ষ মানুষ। বাগদাদের পথ ঘাট, অলি গলি, পল্লী শহর কোথাও চলাফেরার করার মতো ছিল না। 40 লক্ষ মানুষকে হত্যা করলো। আর এই হত্যা পরবর্তীতে এদের তো দাফন কাফন নেই, এদের রক্ত, এদের বর্জ্য, এই পয়জনিং আরো লক্ষ লক্ষ মানুষের প্রাণ নাশের কারণ হয়েছে। বাগদাদ মহা শ্মশানে পরিণত হয়ে গিয়েছিল। মুসলমানদের অর্জন, মুসলমানদের লাইব্রেরি, মুসলমানদের থিসিস, মুসলমানদের গবেষণা সব সংরক্ষিত ছিল বাগদাদের খোদা বক্স লাইব্রেরিতে। সেই লাইব্রেরি আগুন জ্বালিয়ে দিয়েছিল, পুড়িয়ে ছাই হয়ে গেল, সব পুড়ে ছাই হয়ে গেল। তার ভস্য, ছাই ভস্য সব জড়ো করে নিয়ে টাইগ্রিস নদীর স্রোতে ফেলে দিয়েছিল, যেটাকে বলা হয় দাজলা নদী। আল্লামা ইকবাল
যে নদীকে লক্ষ্য করে বলেছিলেন, আয়ে মৌজে দজলা তু ভি পৌঁছাতে হ্যায় হামকো, হে দজলা নদীর ঢেউ উত্তল তরঙ্গমালা, তুমি ওই মুসলিম জাতির পরিচয় জানো, মুসলিম জাতির শৌর্যবীর্য জানো। আজকে সেই নদীর বক্ষে নিক্ষিপ্ত হলো মুসলিমদের শত শত বছরের 656 হিজরি মানে কি প্রায় 700 বছরের অর্জিত সম্পদ, অর্জিত গবেষণা, অর্জিত থিসিস, অর্জিত আবিষ্কারের সূত্রাবলী সব শেষ হয়ে গেল। সেখান থেকেই তো মুসলিম উম্মাহ পঙ্গু, আর কিছু বানাতে পারল না। সব বিজ্ঞানের অবদান দেখেন কাদের? অমুসলিমদের। মুসলমানরা বসে থেকেছে, অনেক অর্বাচীন তরুণ জানে না ইতিহাস, এই জন্য দোষ দেয় অনেক সময় মুসলমানরা কি শুধু বান্দাবাদ খেয়েছে পেঁয়াজ দিয়ে আর ঘুমায়েছে, কিচ্ছু করে যেতে পারেনি। কিছু করে যেতে সব করার তারা সিস্টেম, গবেষণা, ফর্মুলা, অঙ্কুর উদ্গম তাদের হাতেই হয়েছিল। কিন্তু এই লাইব্রেরি শেষ হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত অ্যালজাবরা সারা বিশ্বে পঠিত হয়, এখনো পর্যন্ত ইবনে সিনার চিকিৎসা ফর্মুলা সারা বিশ্বে অনুসৃত হয়। ছিটে ফোটা যা ছিল, যদি বাগদাদ ধ্বংস না হতো, মুসলিমরাই থাকতো শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং আবিষ্কারের উচ্চকিত আসনে। সব শেষ। এই যে জাল হাদিসের কুফল তাহলে সমাজে কতটা, কিভাবে মানুষ আত্মঘাতী সংঘর্ষে লিপ্ত হয়েছে, ভ্রান্ত ধারণা। আজ পর্যন্ত মুসলিম উম্মাহ বসে নেই কার পীর কত বড়, এই পীরের বুজুর্গি জাহের করার জন্য তারা জাল কথাবার্তা প্রচলন করে যাচ্ছেন। আমার পীর মায়ের পেট থেকে 18 পারা কোরআন মাজিদ মুখস্থ করে এসেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আছে না এরকম কথা? হ্যাঁ আছে। আমার পীর বড় পীর, আমার পীরের কাঁধে পা রেখে বিশ্বনবী মেরাজে আল্লাহর সাথে কথা বলেছে। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তার সম্পর্কে ইত্তাকারের সব বানোয়াট কথা। আপনি শুধু বেশি দূর যেতে হবে না, একটা কথা শুধু প্রমাণ নেন। কোন কথাটা? এই যে 18 পারা কোরআন মাজিদ মুখস্থ করার বিষয়টা। সূরা নাহল পড়েন 78 নম্বর আয়াত, মনে রেখে যান, সবাই বাড়িতে গিয়ে কোরআন পড়বেন। সূরা নাহলের 78 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিলেন, বল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। আল্লাহ তোমাদের বের করেছেন তোমাদের মায়েদের পেট থেকে এমতো অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। আল্লাহ তোমাদের না জানা অবস্থায় বের করেছেন মায়ের পেট থেকে। সারা পৃথিবীর মানুষ সম্পর্কে এই উক্তি প্রযোজ্য, নবী সম্পর্কে, রাসূল সম্পর্কে, পয়গম্বর সম্পর্কে, সবার সম্পর্কে। মায়ের পেট থেকে আল্লাহ না জানা অবস্থায় বের করেছেন। হ্যাঁ, এখন আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে ঈসা আলাইহিস সালাম জানলো কি করে, কথা বলেছিল? আসতে পারে না প্রশ্ন। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ওহী দিয়ে জানিয়েছেন, তাই জেনেছেন। এভাবে আমাদের নবীকে যা জানিয়েছেন তাই জেনেছেন। প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ ওহী দ্বারা অবগত করেছেন, তারপরে তিনি সেটা বলেছেন। তাছাড়া নিজের পক্ষ থেকে বলার কারোর সাধ্য নেই। প্রত্যেককেই আল্লাহ না জানা অবস্থায় মায়ের পেট থেকে বের করেছেন। এটাই কোরআন বলছে, শাশ্বত বিধান কোরআনুল কারিমে। নাহল 78 নম্বর আয়াত। তাহলে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কেমন করে 18 পারা কোরআন মাজিদ মুখস্থ করে আসবেন মায়ের পেট থেকে? বিশ্ব নবীও তো একটা অরবও শিখে আসতে পারেননি। আল্লাহ বলছেন, উম্মি মানুষদের ভিতর থেকে একজন উম্মি নবীকে, নিরক্ষর নবীকে তোমাদের কাছে পাঠালাম। সুতরাং এই যে আতিশয়োক্তি, এই যে গুরু ভক্তি বলেন বা গুরুমান্য বলেন বা আতিশয়োক্তি বলেন, এই অধিক ভক্তি শ্রদ্ধা মানুষকে বিভ্রান্ত করেছে। একটা হাদিস আছে বুখারী শরীফের সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা খাতিমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি
আমি সর্বশেষ চূড়ান্ত নবী, আমার উপরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। এটা বুখারী মুসলিম সহ সব হাদিস সহিহ। একজন জাল হাদিসের আবিষ্কর্তা তিনি ছোট্ট করে একটু লাগিয়ে দিয়েছেন। ওই যে খুঁটির গায়ে গুড় মাখানোর কেচ্ছা আছে না, আপনারা জানেন না নাকি? খুঁটির গায়ে গুড় মাখাই দিয়ে বিশাল কুরুক্ষেত্র হয়ে গিয়েছিল। ঠিক অনুরূপভাবে তিনি বলছেন ইল্লা আইয়াশা আল্লাহ, ইল্লা আইয়াশা আল্লাহ, তবে আল্লাহ যদি ইচ্ছা করেন। ব্যাস হয়ে গেল, আমার পরে আর কোনো নবী আসবে না, হাদিস এই পর্যন্ত শেষ। তিনি একটু জাল অংশ জুড়ে দিলেন কি ইল্লা আইয়াশা আল্লাহ, তবে আল্লাহ যদি ইচ্ছা করেন। ব্যাস। আরে আল্লাহ তো ইচ্ছা করবেন না, এটা তো নবীকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন আমি আর নবী পাঠাবো না, রাসূলকেও জানিয়ে দিয়েছেন আর পাঠাবো না। তো ইচ্ছা করবেন না তো আল্লাহ তো চূড়ান্ত করে দিয়েছেন, সুতরাং ওখানে লেজা লাগিয়ে দিলে ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ ইচ্ছা করেন। এভাবে মানুষ কি করেছে, তার স্বার্থ সিদ্ধির জন্য, ব্যক্তি স্বার্থ, সামাজিক স্বার্থ, মাযহাবী স্বার্থ, জাতীয় স্বার্থ, তারা যে জাতির লোক, সেই সমস্ত স্বার্থ উদ্ধার করার জন্য মুসলিম সমাজে অসংখ্য জাল হাদিস এসেছে। আমাদের দাওয়াত হচ্ছে, আহলে হাদিস সুযোগ্য উলামায়ে কেরামের দাওয়াত হচ্ছে, আমরা ইত্তাকারের জাল জয়ীফ অসত্য হাদিসগুলাকে শনাক্ত করব, সমাজের কাছে সেটা প্রচার করব, মানুষ যেন সেটার উপরে আমল না করে পক্ষান্তরে সহিহ হাদিসের উপরে আমল করে অলৌকিক এবং পরলৌকিক জীবনে মুক্তি লাভ করতে পারে, সেই চেষ্টা যেন মানুষ করতে পারে, সেই তৌফিক আল্লাহ পাকের কাছে আমরা কামনা করি। আর সে মর্মেই আমরা প্রচার করে থাকি জাতির সামনে। এটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলনের মূল লক্ষ্য, এছাড়া আর কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই পবিত্র কোরআন এবং সেই হাদিস ভিত্তিক আমলি জিন্দেগি গঠন করার এবং অন্যকে গঠন করার দাওয়াতি কার্যে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন আলীমুন বাররুর রাউফুর রহিম।